দেখুন, কলকাতা কফি হাউসের তুলনা কাউকে দিয়েই কারোর হয় না। সুতরাং কলকাতা কফি হাউসের একটা নস্টালজিয়া, সেটা শতবর্ষ পার হয়ে গেছে। তো অ্যালবার্ট হল থেকে যদি আমরা ধরি, আর তার একটা ব্রাঞ্চ এখানে হলো, কারণ অনেক মানুষই তো সবসময় কলেজ স্ট্রিট গিয়ে উঠতে পারে না, যুগ আরও এগিয়েছে। আমরা কলকাতা কেন, কলকাতার বিভিন্ন স্তরে বিভিন্ন কফি হাউস, নিউ টাউন কফি হাউস হয়েছে। সেই ভেবে, এই সাউথ কলকাতার কথা ভেবে, সাউথ কলকাতার কনজিউমারদের কথা ভেবে একটা আধুনিকতা ছোঁয়া রেখে এইখানে ইন্ডিয়ান কফি হাউসের একটা ফ্র্যাঞ্চাইজি এখানে হলো আর কি। সাহারা কুইন এর ফ্র্যাঞ্চাইজি পার্টনার আছে, তারা এটা নিয়েছে। এবং আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কফি হাউসের যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যেহেতু যুক্ত থাকি, তাই এই আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। কলকাতা কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটি টোটাল কটা ব্রাঞ্চ করলো? না, কলকাতা কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটি ব্রাঞ্চ করেছে ব্যবসাটা যেটা আপনারা দেখেন, সেটা ইন্ডিয়ান কফি ওয়ার্কার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তাদের নিজস্ব ব্রাঞ্চ আছে এখন যাদবপুরে, যেটা 8B বাস স্ট্যান্ডের কাছে, এবং আরেকটা হয়েছে বহরমপুরে, পয়লা বৈশাখের দিন ওপেন হয়েছে এই বছর, মানে 2024-এর পয়লা বৈশাখ ওপেন হয়েছে বহরমপুর ডাক বাংলোতে। সেটা একবারে এই তিনটে হচ্ছে নিজস্ব পরিচালনায়। তাছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ চলে। সেটা আছে শ্রীরামপুরে আছে, ডায়মন্ড হারবারে আছে, আপনার দীঘাতে আছে, এবং আজ থেকে বালিগঞ্জে হলো সাহারা কুইনের সঙ্গে যৌথ উদ্যোগে। আমার নাম অচিন্ত লাহা, সম্পাদক, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। এটা এবার একেবারে বালিগঞ্জে, একেবারে বিজন সেতুর মুখে জমজমাট একটা জায়গায়। এবং আমার যেটা মনে হয় যে এখানে কফি হাউসটা, এবং এখানে এসে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো। সুন্দর কফি খেলাম, যে কফি খেয়েছিলাম আজ থেকে ধরা যাক যে 30 বছর আগে কলেজ স্ট্রিট কফি হাউসের, একেবারে সেই গন্ধ, সেই স্বাদ, সেই কোল্ড কফি, সেই হট কফি ইনফিউশন, এবং সঙ্গে চিকেন পকোড়া। এই একেবারে কফি হাউসের একেবারে যাকে বলে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা খুব সুন্দর। এখন তো প্রচুর সমস্ত ছোট ছোট, মানে পাড়ার ভেতরে, বিশেষ করে দক্ষিণ কলকাতায় ছোট ছোট চায়ের চা পান করার কতগুলো ছোট ছোট ক্যাফে তৈরি হয়েছে, সেগুলো যেমন হয়েছে। আর আজকে এইখানে ইন্ডিয়ান কফি হাউসের যে ব্রাঞ্চ, যে ফ্র্যাঞ্চাইজি তৈরি হলো, সেখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে ওই কলেজ স্ট্রিট কফি হাউসের হয়তো পুরোপুরি সেই অ্যাম্বিয়েন্সটা না থাকলেও আমার মনে হচ্ছে যে দক্ষিণ কলকাতার, আধুনিক কলকাতার উপযুক্ত একটা অ্যাম্বিয়েন্স নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে রবীন্দ্রনাথের বিরাট দেয়াল জুড়ে ছবি দেখেই মন ভালো হয়ে যায়। তারপরে ভেতরে যখন ঢুকলাম তখন কফি হাউসের যে মেজাজ, সেই মেজাজটা আবার ফিরে পেলাম। সুতরাং আমার মনে হয় এই দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এই বিজন সেতুর সামনে এই যে কফি হাউস, এরা সেই, আমি ম্যানেজমেন্টকে বলবো, এবং তারা, আমি বিশ্বাস তাদের মধ্যেও এই ধারণা আছে যে কফি হাউসের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটা এখানেও আমরা পাবো। নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা, তারা যখন এখানে আসবে, তারা তখন পুরনো কফি হাউসের ইতিহাস জানবেন, এবং সেটা বাঙালির সংস্কৃতির ইতিহাস, কলেজ স্ট্রিটের ইতিহাস, সেটাও জানতে পারবেন। সেই দিক থেকে আমি মনে করি এই দক্ষিণ কলকাতার এই ইন্ডিয়ান কফি হাউস একটা নতুন মাইলস্টোন।